আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কোটিপতির বউ দেখি আজ এই গরিবের দুয়ারে করা নাড়লেন, হঠাৎ কি মনে করে? তোমায় খুব মনে পড়ছে। হঠাৎ এই মূর্খ ড্রাইভারকে মনে করার বিশেষ কারণ? কেন মনে করতে পারি না? চলে যাওয়ার সময় তো বলেছিলেন এই ড্রাইভারের নামটাও কখনো মুখে নিবেন না, তাহলে আজ মনে পড়লো কিভাবে? কখনো ভুলবো না। 3 বছর আগে তো ড্রাইভার বলে হাত মোছার টিস্যু মনে করে ছুঁড়ে ফেলে দিয়ে গেছেন, আর বলেছিলেন তুই আমার যোগ্য না। তাহলে আজ না ভুলার বিশেষ কারণ? আমাকে এখন আর মিস করো না। মিস করি না সেটা ঠিক, তবে আপনার দেওয়া আঘাতগুলো এখনো আমি মাদকের দোয়ায় উড়িয়ে বেড়াই। আর আপনি আমার সাথে করা অন্যায়গুলো কবিতার ভাষায় লিখে মনের শহরে রঙিন ফানুসের মতো উড়িয়ে বেড়াই। তাতেও মিলে না আমার একটু শান্তি। জানেন, আপনি চলে যাওয়ার পরে আর কোনো মায়াবতীরেই আমি আমার শহরে প্রবেশ করতে দিই নাই। যদি একটু তোমায় মন ভরে দেখতে পারতাম। ওই সৃষ্টিকর্তার কাছে বলি আপনার সাথে আর কখনোই আমার দেখা না হোক। তারপরও ড্রাইভার তো বলা যায় না, কোনো এক অচেনা শহরে দেখা হলেও হতে পারে। হলে তো ভালোই হতো। যদি কখনো আপনার সাথে কোনো এক অচেনা শহরের গলিতে আমার দেখা হয়ে যায়, সেদিন আমি আপনার পাশ কাটিয়ে চলে যাব না। আপনার সামনে দাঁড়িয়ে আপনাকে দুইটা কথা বলবো। এক, আমি সেই ড্রাইভার ছেলে যাকে আপনি একদিন হাত মোছার টিস্যু ভেবে ফেলে দিয়েছেন। আজকে আমার জন্য আপনি বড্ড আফসোস করতেছেন। দুই, আপনার দেওয়া আঘাতগুলো লিখতে লিখতে আজ আমি ছোট্ট একটা কবি। আপনার মতো কোনো বেইমান না, এই শহরের আমার মতো হাজারো ড্রাইভারের কলিজায় স্থান করে নিয়েছি আমি। জানো, আমি না খুব ক্লান্ত হয়ে গেছি। কত স্বপ্ন ছিল বিয়ের আগে, ভেবেছিলাম বিয়ের পর পূরণ করব। এখন স্বামীর আবদার মেটাতে মেটাতে নিজের স্বপ্ন ব্যর্থ। আহারে মায়াবতী, আপনি তো ক্লান্ত হয়ে পড়েছেন, আর আমি আপনার অভাবে ওই জমের দুয়ার থেকে ঘুরে এসেছি। আপনি ভেবেছেন বিয়ের পরে আপনার স্বপ্নগুলো পূরণ করবেন। আপনি হয়তোবা ভুলে গেছেন, কারো জীবন ধ্বংস করে দিয়ে কেউ স্বপ্ন পূরণ করতে পারে না। আজ আপনি স্বামীর আবদার মেটাচ্ছেন, আর আমি তো আপনারে আমার মাথায় তুলে রাখছিলাম। কোনো দিক দিয়ে একটু ভালোবাসার কমতি রাখিনি। শুধু গরিব আর পেশায় ড্রাইভার ছিলাম বলে হাত মোছার টিস্যু ভেবে আমায় ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেছেন। তোমার ঠান্ডা মস্তিষ্কের কথাগুলো আমার ভেতরটা দুমড়ে মুচড়ে শেষ করে দিচ্ছে। এখনো ভালোবাসো আমায়? না। তোমার তো শুধু একটাই কথা, চিন্তা হচ্ছে খুব। আচ্ছা, তোমাকে খুব মনে পড়লে আমি মেসেজ দিব, কেমন? না। যখন খুব বেশি মনে পড়বে তখন কি একটু মেসেজ করতে পারবো না বলো? তোমাকে রিপ্লাই দিতে হবে না, আমি পাগলের মতো মেসেজ করব, তুমি শুধু দেখবা। প্লিজ বারণ করো না। মায়াবতী, আপনার জন্য তো আমার পুরো জীবনটাই উৎসর্গ করে দিয়েছিলাম। শুধু গরিব আর পেশায় ড্রাইভার ছিলাম বলে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছিলেন। সেদিন বলেছিলাম না, কোনো একদিন আমায় একটা নজরে দেখতে, 1 মিনিট ফোনে কথা বলতে আর 2টা SMS করার জন্য ছটফট করবেন, কিন্তু সময় পাবেন না। দেখছেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ভালো থাকবেন আমার না পাওয়া মহারানী, যদি ভালো থাকতে পারেন আর কি। আল্লাহ হাফেজ।